আজ থেকে চালু হলো পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য যে স্কলারশিপ পোর্টাল ঐক্যশ্রী, তার আবেদন। তো যারা সংখ্যালঘু, যেমন মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, এরা সকলেই ঐক্যশ্রী পোর্টালের অন্তর্ভুক্ত স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো আজ থেকে রাজ্যে চালু হলো 2024-25 শিক্ষাবর্ষের ঐক্যশ্রী স্কলারশিপ 2024 আবেদন পদ্ধতি। রাজ্যের সংখ্যালঘু পড়ুয়াদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ। ঐক্যশ্রী স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা ক্লাস ভিত্তিক টাকা বেশি কম করে পেয়ে থাকেন। প্রথম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর, বিভিন্ন পেশাদার প্রযুক্তিগত কোর্স, ডিপ্লোমা ইন ফার্মেসি সহ ইঞ্জিনিয়ারিং, ডিএলএড, বিএড, পিএইচডি ইত্যাদি কোর্সে পাঠরত পড়ুয়ারা বৃত্তি পেয়ে থাকেন। ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল থেকে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, মেরিট কাম মিন্স স্কলারশিপ, আন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম ও স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ আবেদন করতে পারবেন পড়ুয়ারা। তাহলে জেনে নেওয়া যাক কোন স্কলারশিপ কাদের জন্য। যেমন প্রি ম্যাট্রিক স্কলারশিপ, এটা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে, শেষ পরীক্ষায় ন্যূনতম 50% নাম্বার পেয়ে পাস করা থাকতে হবে। তবে ক্লাস 1 এর জন্য ছাড় রয়েছে। আর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে একাদশ শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত পড়ুয়ারা এখানে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে, শেষ পরীক্ষায় ন্যূনতম 50% নাম্বার পেয়ে পাস করা থাকতে হবে। আর মেরিট কাম মিন্স স্কলারশিপে যারা আবেদন করতে পারবে তাদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পেশাদার প্রযুক্তিগত কোর্সের পড়ুয়ারা যোগ্য। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। শিক্ষার্থীদের অবশ্যই একটি কারিগরি অথবা প্রফেশনাল কোর্সে ভর্তি হতে হবে। শেষ উচ্চ মাধ্যমিক স্নাতক পরীক্ষায় কমপক্ষে 50% নাম্বার পেয়ে পাস করা থাকতে হবে। পশ্চিমবঙ্গে বসবাসকারী কিন্তু পশ্চিমবঙ্গের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীরা যোগ্য নয়, অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারি প্রাপ্ত প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। আর আন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম স্কলারশিপ, এটার ক্ষেত্রে কারা এলিজেবল? একাদশ শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাচ্ছে পেশাগত এবং প্রযুক্তিগত কোর্স ব্যতীত সে সকল পড়ুয়ারা আবেদনের যোগ্য। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে, শেষ পরীক্ষায় 50% নাম্বার পেয়ে পাস করা থাকতে হবে। আর স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, এটার ক্ষেত্রে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স, বিএড, ডিএলএড ইত্যাদি কোর্সে পাঠরত পড়ুয়ারা আবেদনের যোগ্য। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত WBBSE, WBCHSE, WBBME, CBSE, ISC বা বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত স্বীকৃত প্রতিষ্ঠানগুলি থেকে পাশ করা থাকতে হবে। পারিবারিক বার্ষিক আয় অবশ্যই 2.5 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তরের জন্য 60%, স্নাতকোত্তর স্তরের জন্য 53% এবং স্নাতক স্তরে অনার্স বিষয় এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ক্ষেত্রে স্নাতক স্তরের জন্য 55% নাম্বার থাকতে হবে। ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন আবেদন ডকুমেন্টস, তাহলে কি কি ডকুমেন্টস লাগবে? যেমন 1 নম্বর আধার কার্ড, 2 নম্বর আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, 3 নম্বর শেষ পরীক্ষা মার্কশিট, 4 নম্বর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ। তবে এক্ষেত্রে ডিস্টেন্সে পাঠরত পড়ুয়ারা আবেদনের যোগ্য নন। 5 নম্বর জাতিগত শংসাপত্র, যাদের
এসসি এসটি বা ওবিসি রয়েছে সেটা। 6 নম্বর ইনকাম সার্টিফিকেট, 7 নম্বর বয়স প্রমাণপত্র ইত্যাদি। তো যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা বা পশ্চিমবঙ্গে পাঠরত স্টুডেন্ট তারা অবশ্যই এই ঐক্যশ্রী স্কলারশিপটি আবেদন করতে পারবে। হ্যাঁ, তবে স্টুডেন্টটি অবশ্যই সংখ্যালঘু হতে হবে। যারা যারা ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই পোর্টালে গিয়ে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যান।